মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ শনিবার, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বেজে গেল 7:40 বাজে। ছেলে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। আর এই যে ছেলে রেডি করে দিয়েছি, শুধু টুপিটা পরাতে বাকি আছে। আর ওর পাপা রেডি হবে। আর চলো ভিডিওটা তোমরা এখন থেকে দেখতে স্টার্ট করো। এরপর থেকে যা যা করি না করি অবশ্যই সবকিছু শেয়ার করো। ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো। দেখো ছেলে সকালবেলা চলে গেল, তারপর থেকে আর কিছুই দেখাতে পারিনি। দেখো বাইরেও পুজো করে নিয়েছি। আর এই যে বর চলে যাচ্ছে, একটু দাঁড়িয়েছিলাম বলে ওই জন্যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে বাইরে তুলসী তলা তো আমি ধূপ দিই দুবেলায়। আর ধূপ টুপ দিয়ে দিয়েছি, দিয়ে আর দেখো বাইরের আবহাওয়াটা কীরকম হয়ে আছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর আজকে শখ করলে মানে সোয়েটার ছাড়া মানে লোক একটাও নেই রাস্তায়। তারপরে ঘরে চলে এলাম। এবার দরজা টরজা বন্ধ করে দিয়ে এবার চলো তোমাদের সাথে একটুখানি সব কিছু দেখিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, সকালবেলা পুজো টুজো হয়ে গেছে। এখন তাও বেশি বেজে গেছে, 10:30টার বেশি হয়ে গেল মনে হয়। আর এখন এই কদিন না এত ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না, কিছু কাজ করে উঠতে পারছি না। সেই উঠছি সকালবেলা থেকে, তাতেও এরকম হচ্ছে। ভোর থেকে উঠলেও যা মানে আর দেরিতে উঠলে তাহলে কী হবে তার ঠিক নেই। আর চলো ঠাকুরদের একটু দর্শন করিয়ে দিই। পুজো করে নিয়েছি, এখন ঠাকুরের সেবাটা তোলা হয়নি, তোমাদের দাদাভাই গেল, ওই জন্য একটু বাইরেটা দাঁড়িয়েছিলাম। আর আজকে অবস্থা দেখো, হাওয়া দিচ্ছে, এটা 10 বার তুলছি 10 বার পড়ে যাচ্ছে। আর কি যে হাওয়া দিচ্ছে, পুরো ঝড় ঝড় উঠছে যেন একবারে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, পুরো কনকন করছে ঠান্ডা, এত হাওয়া। দরজাটা বন্ধ করে রাখি। সব ঘরের বলতে গেলে জানলা দরজা সেইভাবে কিছু খুলিনি। এই যে দেখো, এই ঘরের এই দুটো জানলা খুলে রেখেছি, বা ভিতর ঘরের তো একটা খুলে রেখেছি। তাও যা ঠান্ডা লাগছে, বন্ধ করতে হবে। এই যে না, 10:30 বাজেনি, 10:15। আমি ভেবেছি দেখো 10:15 একটু বেশি হয়েছে। আমি মনে হয় ভেবেছি না 10:30টার বেশি হয়ে গেছে। আমি অবশ্য ঘড়ি দেখিনি, আমি চান করে পেলাম 9:15। এবার ঝাড়ি জামা কাপড় মিলিয়েছি, এতক্ষণ পুজো করেছি। এবার আমি ভেবেছি মানে দেরি হয়ে গেছে। চারকে চলো ঠাকুরের সেবাটা তুলে নিয়ে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাই কি নিয়েছে দেখো। আর এখানে দেখো না, রুটি ফুটি তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম, এগুলো কিচ্ছু পরিষ্কার করা হয়নি। ছেলে স্কুল থেকে আসলে সে যদি রুটি খাবে বলে আবার রুটি করব। নিয়ে এসেছে যে পালং শাক আর পেঁয়াজ কলি। আর টমেটো দেখো, একটা ভালো টমেটো, গোটা টমেটো পচে গেছে। আর আলু পেঁয়াজ নিয়ে এসেছিলো। আজকে তো শনিবার, আজকে ওই সোয়াবিন হবে, শাকের তরকারি হবে, এইটাই হবে, আর কিছু সেরকম করবো না। আর পেঁয়াজ গাছটা ভাবছি একটু ঝাল করবো, ব্যাস এগুলোই আজকে রান্না। চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে আমার। চলো দেখো, সকালে করেছিলাম আলুর তরকারি, আমি মুড়ি খাচ্ছি। এখন 11টা বাজতে গেল, মানে 11:45 বাজে, তার মানে তো 11টা বাজতে গেল। বলো, ছেলে আসলে যদি ছেলে খাবে বলে তো খাওয়াবো, না হলে খাওয়াবো না। কেননা ওর না এখন একদম খেতে চাইছে না, সব খাবার নিচ্ছে, নষ্ট করছে। ছেলের জন্য রেখেছি, খেলো। আর সবজিটা কেটে নিয়েছি, পালং শাকের তরকারি হবে, সিম আলু বেগুন কেটে নিয়েছি, সোয়াবিনের ঝোল হবে, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ গাছের ঝাল করব। আমাকে তো হেভি লাগে, তোমাদেরও কি এরকম ভালো লাগে? পেঁয়াজ গাছ আমাকে মাছের ঝালে দিলে বা ডিম কষাতে দিলে আমার পুরো হেভি লাগে পেঁয়াজ গাছ দিয়ে ঝাল খেতে। আর সেটাই যে করবো, চলো তোমরা দেখো, আমি খেয়ে নিই। দেখো দুধ দিতে আসে যেই দাদাটা, সেই দাদাটা দুধ দিতে চলে এসেছে আর দাঁড়িয়েই থাকে। কেন আমি ভিতর থেকে আসবো, তারপরে না চলো দুধটা নিয়ে নিয়ে দুধটা তাড়াতাড়ি গরম বসিয়ে দেব। আর আমি একটু তাড়াতাড়ি করছি, যে দুধটা বসিয়ে দিলে কি বলতো, দুধটা আগে হয়ে গেলে রান্নাটাও তো বসাতে পারবো। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে ওই যে শাকের তরকারিটা করবো বলে সবজিগুলো ভেজে একটু মশলা দিয়ে আর একটু আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে পালং শাকটা করে নিচ্ছি। পালং শাকটা যা খেতে হয়েছিল, আর পেঁয়াজের ঝালটা কি বলবো। দেখো গাছগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। ওর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ গাছটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ব্যাস জল ছাড়াই এটা ভালো করে নেব। একবার খেয়ে দেখো, দেখে তারপরে বলো পলিকে কেমন হয়েছে। তারপরে দেখো বাসন টাসন মাজছিলাম, মাঝে গ্যাসের বার্নারগুলোতে আমার হাতটা গেল এমন কেটে, সে পুরো গর্ত মতো হয়ে গেছে, এমন জোর লেগে গেছে। আর এই শীতকালের সময় তো লেগে গেলে যা হয়, জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। গ্যাস ট্যাস সব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে বেসিনটাকে মেজে নিয়ে তারপরে ঝাঁট দেওয়া বাকি ছিল, ঝাঁটটা দিয়ে নিচ্ছি।
যতই তাড়াতাড়ি করি যেন কোথা দিয়ে শীতকালে যে কাজের দেরি হয়ে যায় জানি না, মানে 2 মিনিট বসতে সময় পাই না। আর আমার তো এত কোমরে ব্যথা করছে যে বেশি কাজ করতেই পারছি না, কোমর নিয়ে যেন মরে যাচ্ছি। দেখো সোজা হয়ে দাঁড়িয়ে যে ঝাঁট দেবো সেটাতেও কষ্ট হচ্ছে, নিচু হয়ে ঝাঁট দেবো সেটাতেও কষ্ট হচ্ছে। আর কি করব বলো, কষ্ট হলো করতে হবে। তারপরে ঝাঁটটাট দিয়ে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কেননা সকালবেলা একটু ঝুল টুল ঝাড়ছিলাম। শনিবার দিন ঝুল বলতে জানলার ঝুলগুলো একটু যতটা হাত দিয়ে ঝাড়ু দিয়ে যায় ঝাড়ছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। ছেলে এখন একা একা একটু খেতে শিখেছে, ওকে শাকটা মেখে দিয়েছি। আর পেঁয়াজের ঝালটা নেয়নি, পেঁয়াজের ঝালটা অবশ্য ঝাল হয়েছে অনেক, ওকে দিইনি খেতে ওই জন্যে। আর চলো খেয়ে নিক, ফোনটা নেবে সেই জন্যেই আরও তাড়াতাড়ি করছি। সন্ধ্যা টন্ধা দেয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর বাইরের আবহাওয়াটা কি দেখাই তোমাদেরকে, বাপ রে বাপ কি খতরনাক আবহাওয়া হয়ে আছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আমাদের তো মানে উত্তরে জানলা তো 1 সেকেন্ডও থাকতে পারা যাচ্ছে না, এত জানলা মানে হাওয়া আসছে, মানে কি বলবো, জানলা দরজা সারাদিনই বন্ধ করে রেখে দিতে হয়েছে। আর দেখি তুলসীতলা প্রদীপ জ্বলছে কিনা, হ্যাঁ জ্বলছে। ভিতর দিক করে দিয়ে দিলে না জলে, আর একটু সামনের দিকটা দেওয়া থাকলে আর জলে না। এই যে বুঝতে পারছো হাওয়াটা কেমন দিচ্ছে, এই যে। আর ওই দিকটা দেখো আবহাওয়াটা কীরকম হয়ে আছে, আকাশটা এত ঠান্ডা লাগছে, মানে কতক্ষণ আমি সোয়েটারটা পরতে পারলে বাঁচি, এমন মানে বিরক্তিকর ঠান্ডা লাগছে। এখনই যদি এই অবস্থা, জানি না এরপরে ডিসেম্বরটাই যে কি অবস্থা করবে কি জানি। দেখো উফ, চলো ঘরে যাই, ঢুকি, দরজাটা বন্ধ করি আগে। আর ছেলে তো চলে গেছে টিউশন, ছেলে আজকে 2 জায়গায় আছে, ড্রয়িং আছে আর টিউশন আছে, 2 জায়গায় আছে। আর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম, নিয়ে এবার একটু বসবো। আর আজকে বলো না, কাজ সাথে সাথে দুপুরবেলা খেয়ে দিয়ে কাজ সাথে সাথে 3:20 শুলাম। মানে বিছানায় পিঠটা ফেলেছি, তারপরে ছেলে এইখানে বাথরুম যাবে, এই করবে ওই করবে করে করে 3:40 বেজে গেল। ব্যাস আর শোলাম কি 20 মিনিট শুয়েছি, আবার ছেলেকে 4টা থেকে ডাকছি, ওর নাড়ে ড্রয়িং যাবি টিউশন যাবি, ওর নাড়ে করে করে 4:45টার সময় গেল ড্রয়িং, জানো। আর এই অবস্থা, ঠান্ডা আবহাওয়া হলে এই মানে কারোই উঠতে ইচ্ছা করে না, আমাদের উঠতে ইচ্ছা করে না, বাচ্চারা কী করে উঠবে। আর সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, যে কারণে আরোই বেশি ঘুম মানে ঠিকঠাক পূরণ হয় না, মানে ওই জন্যই ওরকম করে আরও বেশি। চলো এখন আপাতত বসি, আর বিকাল মুখে লাভ নেই, তোমরা শুনবে কি না শুনবে তার চেয়ে বসি এখন। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন 10:30 বাজে, এখন রান্না বান্না করছি, অনেকক্ষণ থেকেই চলে এসেছি, আবার রান্না বান্না করছি। আর কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে কিছু ভিডিও করতে পারিনি, আমার ফোনে একদম চার্জ ছিল না, পুরো ব্যাটারি লো হয়ে গিয়েছিল, চার্জে দিয়েছিলাম, তারপরে ধীরে ধীরে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি বলে আর অন করিনি, ভাবলাম যে ফুল চার্জ হয়ে যায়, হয়ে গেলে তারপরে করব। দেখো এখানে আগের দিনের ময়দাটা মাখা ছিল, ভুলেই গেছিলাম, ওই জন্য পরোটা করে ফেলছি। এগুলো ভাবছি সবগুলো আজকে আটারই পরোটা করে দেবো। আর এখানে দেখো আলু কষা করেছি ঝাল ঝাল করে। আর এই যে বর নিয়ে এসছে এই যে মিষ্টিগুলো পরে খুলে তোমাদেরকে দেখাবো, এখন এটা করে নিই। আর এই যে দেখো আলু কষা আর পরোটা, এত সুন্দর হয়েছিল আলু কষাটা খেতে। পরোটা যদি ময়দার হতো আরও ভালো হতো, কিন্তু আমার ছেলে দেখো এখন আর খেতেই চায় না, একটা পরোটা খেয়ে বলছে আর খাবো না, আগে কতগুলো করে খেত। কটা বাজে, 11:15 হয়েছে। আর এই যে আমাদের শো বলে রেডি হয়ে গেছি, আমি মুখে এত মেকআপ ঠুসেছি যে কারণে দেখাতেই পাচ্ছি না। বলে দাও একটু, তোমরা একটু বলে দাও। এই যে দেখো মশাই টাঙিয়েছি, মশা ঢুকে যাবে তাই। আগে বন্ধ করো। না না না, গুড নাইট, জয় জগন্নাথ, এবার কালকে দেখা হবে বন্ধুরা। আজকের মতো গুড নাইট, জয় জগন্নাথ, আবার কালকে দেখা হবে, বাই বাই।